তো বিসমিল্লাহ করে শুরু করলাম। তো ওনার জন্য একটু রেখে দিলাম বাটির মধ্যে, যে প্রায় হয়ে আসছে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আজকে দেখলাম খুব দারুণ একটা জিনিস আনছে, প্রথমবার খেয়ে দেখি। এখানে ওই মাংসটার মধ্যে আমি আলু দিছি। এখানে হাবিবি বাজার করে রেখে গেছে। তো গরুর ব্রেন, স্কুলে গেছিলাম, এত তাড়াহুড়ার মধ্যে আছি, তো এখানে রসুন পেস্ট নাই, একটু রসুন চেঁচা দিয়ে নিতেছি। আমার খালা কত স্মার্ট, খালা অনেক স্মার্ট, খালা পছন্দ রুচি সবকিছু অনেক ভালো। কি কি আপনি কি কি আট দিলে কি রান্না করব? কি খাইতে চান আপনি? শুধু হুকুম করেন। খিচুড়ি খাইতে চান? ঠিক আছে, দেখি আপনার হুকুমটা তামিল করতে পারিনি। জাহাপানা জাহাপানা নি না কিতে না জাহারানি? হ্যাঁ জাহাপানা। এখানে অল্প একটু মাংস ছিল, তো এখন আমার আসলে হ্যাঁ একটা চামচ দাও, একটা চামচ দাও, আমার অন্য চামচ দাও। হ্যাঁ আমার কাছে ব্যাগে দেখো 50 টাকা আছে, পাতলা ব্যাগটার মধ্যে 50 টাকা থাকলে খালারা দিয়ে দাও। আরে কিচ্ছু নাই, খালা রান্না আসতে দেন না। অল্প একটু মাংস ছিল, ওটা বইয়েছি আমি। এটার মধ্যে খিচুড়ি মধ্যে ঢালে দিই মনে, এটা তো একটা টেস্ট হইব না? কি জানি। হ্যাঁ এটা কি করবেন, ও বেশি করে একবারে খিচুড়ির জন্য সব দিয়ে দিই আমি। এখানে জাল মশলা, খিচুড়ির মধ্যে আর আলাদা কোনো কিছুই মিক্স করবো না। হ্যাঁ এটা আবার একটা টেস্টি না? হ্যাঁ আপনি তো খিচুড়ি খান না করলেন, আপনার না কর না যে আপনার কোথাও সে খায় না, পছন্দ করেন না বলেন না। একদিন দিছি আরে খালা আপনার লইছে আমার যত জ্বালা। একদিন যে খিচুড়ি দিছি আন্না কোন বেলে আন্ডা আন্ডা আমি দুলা ভাত, কি জানি দুলা ভাত হইলে খাইতে পারি। আন্ডা আমাদের দেশে এটি খায় না, আন্ডা এটি পছন্দ। খিচুড়িটা খায় না, সেদিন কি দিয়ে রানছি? কি মাংস, মুরগির মাংস আলাদা রানছি না? হ্যাঁ খালার 50 টাকা বাইর করে দিই। যা 20 টাকা কি করবে? 20 টাকা। আচ্ছা যাও ওখানে রাখো। এ হাগলা বুয়া এটার নিয়ে হয়েছে আমার যত যন্ত্রণা, এটা কথা মনে রাখতে পারে না। এর বেলে আমি শুধু খিচুড়ি দিছি, আজকেরটা নাকি অনেক মজা হইব। আম্মু থাক, খালা মনে রাখতে পারে না, কিন্তু খালা ভালো। তোমার থেকে কত 50 টাকা নেয় আর ফেরত দেয়। কি ওই যে নিচে নামে যে এক বাসায় রান্নার কাজ করে, ওইখান থেকে বাটি বাটি খাবার আনে, আইনে আমার এখানে রাখি, তারপরে চলে যায়। মানে স্বভাবটা হয়েছে সেনা টাইপের, কিন্তু মানুষ খারাপ না, মানুষ কিন্তু ভালো। তো চারতলা ভাই আবার আসে নেওয়ার জন্য। এই যে একটা বাকেট নিয়ে আসছে, এই যে কেকের, এখানে মনে হয় 47টা না কয়টা আছে জানি না, পরে খুললে দেখতে পারবো। আর এই যে স্কুলে গেছি, আমরা বলছে তুমি বাজার করে নিয়ে আসো। আমি বলছি আমি ভাবতাম না বাজার করে আনতাম, তুমি বাজার করে আনো। পরে বাসায় এসে দেখি বাজার করে রেখে গেছে। এখানে গরুর ব্রেন নিয়ে আসছে, আদা, মূলা, সিম, কলা, ডিম, তারপরে আছে কাঁচামরিচ, পেঁয়াজ মনে হয় 1 কেজি আছে, আর আছে এদিকে কি জানি বলে আদা। হাই রে আমার খালার কথা আর কি কইতাম, মানে চারতলা ভাই উনি কয়বার উঠে ওই বাসার থেকে বাটি এনে বুটি এনে আমার বাসার মধ্যে থুইয়া যায় গিয়ে, পরে আবার চারতলা ভাই। তো এদিকে বাজার দেখাতে দেখাতে এদিকে আমার মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এবং আমি জলও দিছি। জল দিয়ে এটা ভালো করে সুন্দর করে কষায় নিতেছি। বেশি মোটামুটি একটু আলুটা নরম হলে হবে, তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর মাংস তো দেখাই যায় না, দেখতে ওই মাংসটার মধ্যে আমি আলু দিছি, খিচুড়ির মধ্যে দিয়ে দিব। মশলা বেশি করে দিছি একবারে, খিচুড়িতে যেন আর মশলা দেওয়া না লাগে। এটা হোক। আর এই চুলায় আমি এখন পেঁয়াজ মরিচ মশলা সবই আছে, আমি শুধু ডালটা দিয়ে দিব। 2 রকম ডাল দিছি এখানে, 2 পটের মতো হবে, বেশি না। কি বলে কিছু দিব না, ওইখানে মাংসের মধ্যে প্রচুর পরিমাণ আমি মশলা দিচ্ছি।
তো কিছু গরম মশলা দিলাম, হলুদ টুলুদও দিব না। একটু পরে 2-1টা তেজপাতা দিব। ঠিক আছে, এটা ভাজি করে নিয়ে একটু চালটা। শুধু আমি একটু হলুদের গুঁড়া দিই, মরিচ, কাঁচা মরিচ ব্যবহার করবো এখানে। চালটা ভাজা হয়ে গেছে, আর এই চুলায় যে আমি মাংসটা দিছি এটা ঢেলে দিব এখন। একটু ইয়ে করে নি, জলটা টানলে তারপর আমি পরিমাণ মতো পানি দিব। যাই হোক, এখন আমি খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন কিন্তু বাজতেছে ঘড়িতে দেখেন সন্ধ্যা 7:52 বাজতেছে। তো আমি খালা যে আমার সাথে কথা বলে গেছে, আমি খাওয়ার আগেই ওনার জন্য আগে বাটির বক্সের মধ্যে বাইরে থুইছি যে এটা কালকে আসলে ওনাকে দিব। আমার এরকম করে বলছে, আমার খারাপ লাগতেছে আসলে বিষয়টা। যদিও ওনার মনে নাই, উনি কথা না মনে রাখতে পারে না, বয়স হয়েছে তো। আমার বাসায় যে বাটি বুটি এই বাসা সেই বাসা থেকে আয়না রাইখে চলে যায়, পরে আবার 4তলা বাইরে উঠে আইসা নিয়ে যায়। তো এই বক্সে যতটুকু নিয়েছি অতটুকুই খায়, এর থেকে বেশি খায় না। আমরা দুপুরে খাওয়াটা শেষ, এখন তো সন্ধ্যার সময় দেখাইতেছে আপনাকে। এইটুকু আরও রয়ে গেছে, আমি সবটাই ফ্রিজে তুলবো, কালকে আসলে আবার গরম করে দিলে উনি খাবে অথবা নিয়ে যাবে। আর খাইলে পাতিলে আরও আছে, বাড়তি খাইতে চাইলে দিতে পারবো। তো ওনারটা ঠান্ডা করে আমি আগেই ফ্রিজে কিন্তু তুলে রেখে দিচ্ছি। তো এই যে ফ্রিজে ওনারটা থুয়ে দিছে, আমাদেরগুলো আরও থাকবে যেগুলো আছে। কি ভাইয়া ফোরা কিছু মানুষ আছে না যে ভাগ্য চক্রে মানুষের বাসায় কাজ করতে আসে, উনি এমনি মানুষ হিসাবে খুবই ভালো, কিন্তু একটু স্যান স্বভাবের মেজাজ। তো আসলে আমাদের তো ছোট্ট পরিবার, আপনাদের হাবিবি আপনাদের নাম আর হাবিবি আসছিল।
অফিস কিন্তু বাসার কাছাকাছি, উনি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে আসে, সব সময় আসে না, অফিসেই খায় ওইখানে দুপুরবেলা। তো উনি এসে উনি খেয়ে গেছে, আর এখন আমার খাবার পালা, আমি তো খাবার নিয়ে আসছি। আর আপনারা তো ভালো করে জানেন যারা ইদানিং আমার একটু ফলো করেন বা দেখেন, আমার আসলে ডাইনিং টেবিলে খাওয়ার অভ্যাস খুব কম, আমি বসি না। তো এই চলে গেলাম বিসমিল্লাহ বলে, মুখে দিলাম, আসলে অসাধারণ হয়েছে। অল্প একটু মাংস, কী জন্য জানি আমি এমনি 2 কেজি মাংস আনছিল, ওইখান থেকে অল্প একটু রাখছিলাম কবে জানি, এখন ফ্রিজে দেখছি সেদিন ফ্রিজ খালি করছিলাম, ছোটো খাটো যা ছিল খালারে দিয়ে দিছি, অল্প অল্প যা ছিল। তো এটা দিয়ে আর কি মনে হলো যেন আমি তাড়াতাড়ি করে খিচুড়ি বসাই, আসলে সময় খুব শর্ট। তো আলহামদুলিল্লাহ ভোরে খাওয়া শুরু করছি, এদিকে কিন্তু টিভি চলতেছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খাবারটা, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ যে এত সুন্দর খাবার আজকের রিজিকে রাখছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমাদের যে ভাগ্নি উনি বৈশা খাইতেছে আমার পাশে, উনি আমাকে খাওয়ার পরে আজকে বলতেছে, আমার গাল ধরে বলতেছে, মানে ছোট বাচ্চারা যেরকম গাল ধরে আদর করে, ও খিচুড়ি খাই এত মজা পাইছে, সে আমার গাল ধরে বাচ্চাদের মতো আদর করতেছে যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একটা ছোট মানুষও বোঝে মজা কাকে বল, মানে খাবারের মজার টেস্টটা ও বোঝে। ও হঠাৎ করে দেখে খুব খুশি হয়ে